জানেন ঢাকা সুপ্রিম কোর্টের বিচারপতি গ্রাম্য এলাকার ছেলে, কপাল জোরে লেখাপড়া শিখে ঢাকা সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছে। বাপ থাকে গ্রামের বাড়িতে, তো বাপ মরে গেছে। গত বছরের সমীক্ষা বলছে বাপ মরে গেছে, তো ঢাকা থেকে ছেলে গেছে বাপের শেষ বিদায় জানাতে। জানাজার মাঠ হাজির, কাতারে লোক দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব সামনে, ওলি হিসাবে ছেলে সামনে। ওই সুপ্রিম কোর্টের বিচারপতি ছিটছিট করে পানি হচ্ছে, একটু একটু পানি বেঁধেছে, তো অ্যাডভোকেট যে ইমাম সাহেবকে বলছে, হুজুর নামাজের পাটি লইবেন না। তোছে পাটি লাগবে, তোছে পাটি লইবেন না, তো সিজদা কেমনে করবেন? মাথায় ঢুকে সবার মাথায় ঢুকে মনে হয়, হ্যাঁ এতনা শিক্ষিত জানাজার নামাজে সিজদা খুঁজে বেড়াচ্ছে। কি আগুন লাগিয়েছে বুঝতে পারতেছেন? জি, আমার দেশে ভারতবর্ষের ফার্স্ট ম্যান ছিলেন এপিজে আব্দুল কালাম। নামটাই ভুল, পরমাণু বিজ্ঞানী, ভারতের রাষ্ট্রপতি, নামটাই ভুল। আব্দুল কালাম জীবনেও নাম হয় না, কাঁচা ভুল, সহি নাম আবুল কালাম। যাই হোক, তার বাপ রেখেছে, তিনিও সেই নাম চালিয়ে গেছেন, সারা বিশ্ব তাই জানে। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হলেন, তার বায়োডাটা বেরোলো পরদিন, আনন্দবাজার পত্রিকায় ফলাও করে দেখলো, পড়ে দেখলাম তিনি প্রতিদিন গীতা পড়তে ভালোবাসেন। নাম তার আব্দুল কালাম। তিনি ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন, তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। তার বায়োডাটাতে, লাইফ হিস্ট্রিতে দেখা যাচ্ছে তিনি গীতা পড়তে ভালোবাসেন। তো মুসলমানের ছাওয়াল গীতা পড়তে ভালোবাসে মানে বিজাতির কাছে মুসলমানদের নাকে ঝামা ঘষে দেওয়া হলো। কথা বলতে যদি বেরুতো যে ডক্টর এপিজে আবুল কালাম প্রতিদিন সকালবেলা দোয়া করে কোরআন শরীফ পড়ে, তবে তো মুসলমানদের বুকটা এক হাতের জায়গায় 5 হাত হতো। এই তো মুসলমানের ধর্মের হাল। কি বুঝছেন আমার কথা ভাই? তাহলে একদল পড়ে না, আর একদল বাংলা লেখাপড়া শেখে কিন্তু ধর্মীয় বই পড়ে না। এরা ধর্ম শিখবে কোথা থেকে? আর বলবো না, সময় নেই। জি, নাম্বার 2, এই যে আপনারা শুনছেন আর আমি বলছি, এটাও শিক্ষার আর একটা পদ্ধতি। কারণ এই শুনবার একটা অ্যাকশন আছে। আমরা নীরবে নিস্তব্ধে বসে আছি, ইন দি মিন টাইমে একটা ছেলে ছুটে এলো, এসে বলল, অমুক ভাই কই? তো তিনি বললেন, আমি শিগগিরই বাড়ি চলো, তোমার আব্বা মারা গেছে। 5 সেকেন্ডের খবর। ওই ছেলেটা কান্নায় ভেঙে পড়বে, তার নাকগুলো নিস্তেজ হয়ে যাবে, তার একা চলার ভারসাম্য থাকবে না, দুজন ধরে নিয়ে বাড়ি নিয়ে যাবে। প্রতিক্রিয়া কিসের? 5 সেকেন্ডের কথা শোনা। কথা বলেন, কথা বলেন। ধরুন ওটা নয়, একটা ছেলে ছুটে এলো, এসে বলল, আপনারা এখানে শুনছেন ওদের বাড়ি প্রচন্ড আগুন লেগেছে। ভাই এই লোকগুলোর আমি আর ধরে রাখতে পারবো মনে হচ্ছে? শেষ পর্যন্ত থাকবো আমি আর প্যান্ডেল, আর সব চলে যাবে আগুন নিভাতে দেখতে। 5 সেকেন্ডের রিপোর্ট, কোরআন হাদিসের মজলিস শেষ। তাহলে দুনিয়ার বিষয়ে একদম নগদ প্রতিক্রিয়া। কিন্তু আমি যখন বলছি যে লোকটা, যে সাবালেক ছেলেটার মেয়েটা 5 ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত এলসিবি করে কাজা করবে, এক ওয়াক্তের বিনিময়ে 2,88,00,000 বৎসর করে জাহান্নামে ভুগতে হবে, তখন বলছে ওরে লেলে, তখন হয় তখন দেখা যাবে। তার মানে ধর্মেরটা ধারে আর দুনিয়াটা নগদ। কথা বলছেন না কেন? ধর্মেরটা কি ধার, কবে হবে তখন দেখ। তাহলে ধর্মের কথা শুনলে প্রতিক্রিয়া কম অথবা দেরিতে, আবার কারোর কাছে মোটেই না। আর দুনিয়ার কথা শুনলি প্রতিক্রিয়া কুইক, একদম কুইক অ্যাকশন। ঠিক কিনা বলেন?
জি, তাহলে আমি বোঝাতে চাইছি বাবা, শুনবার একটা প্রতিক্রিয়া আছে। যদি দুনিয়ার ক্ষেত্রে প্রতিক্রিয়াটা দ্রুত হয়, ইমানদার ওই লোকটা যে লোকটা কোরআন হাদিসের কথা শুনে দ্রুত প্রতিক্রিয়া নেয়, কারণ অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করাই হলো ঈমান বাবা। সব হাতে নাতে, ধর্মের জিনিস হাতে নাতে সব পাওয়া যায়। কিছু বলে বিজ্ঞান বাস্তববাদী লোকেরা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আমার এক চান্সে বলতে হয় ও হারাম দাদা ছাড়া কেউ না। কি বলিস গাল দিছি? যে বলে যা চোখে দেখি না বিশ্বাস করি না ও হারাম দাদা ছাড়া কেউ না। কারণ ওর বাপ কেডা, ওর মা বলেছে তাই বিশ্বাস হয়ে, তা নাহলে ওর বাপ কেডাও দেখিনি। এই দেখলো ওর মা যারে বাপ বলেছে ও তারির বাপ বলে, এই তো রাব। কারণ ওর বাপ কেডা, ওর মা ছাড়া। কথা ঠিক না? আরে তোর মা মিথ্যাবাদী হতে পারে, মা বেনামাজি হতে পারে, মা বেপর্দা হতে পারে, মা গালির নায়িকা হতে পারে, সেই মার কথা তোর কাছে বিশ্বাস হচ্ছে এটা তোর বাপ। এরা যে বিশ্ব নবী तमाम জীবন সত্য কথা বলেছেন, কাফেররা তাকে আল আমিন বলে আখ্যায়িত করেছে, সেই নবীর কথা বেটা তোর কাছে বিশ্বাস হয় না? কেমন ইমানদাররা বলেন কেমন ইমানদার? সুতরাং আমি বোঝাতে চাইছি এই শুনবার প্রতিক্রিয়া আছে, শুনলে ইসলামের জ্ঞান লাভ করা যায়। ব্যাখ্যার দেব নাম্বার 3, সঙ্গ লাভ করা। জি, যত মোস্ট অর্ডিনারি ছেলে হোক একটা ভালো পরিবেশে তাকে তুলে দেন। 2 বছর পরে দেখুন ওর ভাষা পাল্টে গেছে, ওর আচরণ পাল্টে গেছে, ওর অ্যাক্টিভিটিস পাল্টে গেছে। বিশ্বাস? আমি চোর, আল্লাহ দয়া, আমার উসিলায় আল্লাহ চোরকে মাওলানা বানায়, মুফতি বানায়। জি, আমি হাতে নাতে পরীক্ষা। বাপ বলে যাচ্ছে চোর, মা বলে যাচ্ছে চোর, অন্য মাদ্রাসার শিক্ষকরা বলছে হুজুর ওরে ভর্তি নেবেন না, ও বলো চোর। তাহলে এই দেখ, সব ভালো মানুষ করবো তা খেদেগুলোর করবে কেন? দিয়ে দেখি ভর্তি নিলাম, 4 বছর ধরে জামিয়ায় পড়ে মাওলানা হয়ে মুফতি হয়ে এখন হুজুরগিরি করছে। এটাই হলো সোহবতের বরকত। একটা ছেলে যত দুষ্টু হোক, সে যদি একটা আল্লাহওয়ালা দিনদার আলেম হাফেজদের সঙ্গে মেশে, ওর লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা ভালো শিক্ষিত পরিবারের সুদর্শন ভদ্র সভ্য ছেলেকে একটা মন্দ পরিবেশে মিশতে দেবেন, 2 বছর পরে দেখবেন ওই ছেলেটার ভাষা হয়ে গেছে ন্যাক্কারজনক, তার কাজ কাম হয়ে গেছে ঘৃণ্য, এবং তার চাল চলন হয়ে গেছে সম্পূর্ণ অশিক্ষিত। ইসলামের এটা ভূমিকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামের একটা অংশ কোরআন হাদিসের জ্ঞান নিয়েছেন। এরা ইসলামী বড় বড় গবেষক, এরাই হলো ইসলামের বিদ্যাসাগর। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইসলামের এক একজন বিদ্যাসাগর। সুবহানাল্লাহ। বাকি সাহাবীরা বেশি অংশ ওই পরে দুটো, অর্থাৎ শোনা আর সঙ্গ লাভ করা। নবীর মজলিসে বসেছেন, নবীর খাওয়া পড়া ওঠা বসা চাল চলন সামনে থেকে দেখেছেন, নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন। নবীর মুখের বয়ান শুনেছেন, প্রতিক্রিয়া তৈরি হয়েছে, জীবন পরিবর্তন করেছেন। এক একজন সাহাবী হয়ে গেছেন মুসলিম জাতির ড্রাইভার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। অন্ধকার রাতে বিদেশী কাফেলা ওই আকাশের তারা দেখে দিক নির্ণয় করে, রাস্তা ঠিক করে। আজকে তো কম্পাসের যুগ, লাইটের যুগ। আমাদের পূর্ব যুগে মানুষ রাতের বেলা চলতো আকাশের তারা দেখে, দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, তার গন্তব্যস্থল কোথায় যাচ্ছে, কোন দিকে, দিক ঠিক করতো আকাশের তারা দেখে।
আল্লাহ কোরআনে বলেছেন নুজুমুল তাহতাদু বিহা, আমি আকাশে তারা দিয়েছি তোমরা যার দ্বারাতে রাস্তা ঠিক করতে পারো। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমার এক একজন সাহাবী আকাশে তারকার মতো। যে লোকটা কোন সাহাবীর ফলো করবে সে আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সকাল সকাল হতো না আগে খিচুড়ি খাইয়ে নিত, নি দেখতুম সুবহানাল্লাহ একটু জোর হয়। প্রিয় ভাই এবার একটু বলেন ভাই, এই সাহাবীরা নবীর কথা শুনেছেন, নবীর সঙ্গ লাভ করেছেন, এক একজন দিকপাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমি আপনাকে অনুরোধ করে বলবো যে আমরা আমাদের জীবনের ক্ষয়ক্ষতি ধর্মের ব্যাপারে যা করে ফেলেছি অন্তত নেক্সট জেনারেশন আমাদের পরবর্তী প্রজন্মে ছেলে আর মেয়েগুলোকে আর ক্ষতি করি না। ওদের বিয়ে পড়াবো না, এমএ পড়াবো না, মাওলানা করাবো না, মুফতি করাবো না, মুহাদ্দিস করাবো না, মাস্টার করাবো না, এমএলএ বানাবো না, এমপি বানাবো, সব পরে দেখা যাবে। ভাই মডেল মাদ্রাসাটাকে যত্ন করে চালান, বাচ্চাগুলোকে পড়তে দেন। ও ক্লাস 4 এর মধ্যে ওর জীবনের আমলের শিক্ষাটুকু গ্রহণ করুক। একদিকে ওস্তাদের কাছে কোরআন পড়বে, আর একদিকে ওস্তাদের মুখের বয়ান শুনবে এবং ওস্তাদের সান্নিধ্য সঙ্গ লাভ করে ইসলামটাকে শেখার 3টে পদ্ধতি ওর জীবনে কাজে লাগাবে। এরপরে আপনি তাকে বার করে মিশনে দেবেন, হাই স্কুলে দেবেন, হাফিজি পড়তে দেবেন, মাওলানা পড়তে দেবেন, সব রাস্তা খোলা আছে বাবা। সুতরাং অনুরোধ করব ছেলে মেয়েগুলোকে অন্তত এই মডেল মাদ্রাসায় পড়তে দিয়ে ওদেরকে বাঁচার পথ করে দেন, নিজেদেরও কবরে যেয়ে দোয়ার রাস্তাটা বানিয়ে দেন।